সো ইউনিয়ন অপারেশনে আমি যেটা তোমাদের মেনশন করছিলাম যে ইউনিয়ন করার জন্য অবশ্যই ওই যে সেম এই কলাম হইতে মানে সেম নাম্বার অফ কলাম হইতে হবে এবং কম্পাটিবিলিটিও থাকতে হবে কলামগুলোর মধ্যে কম্পাটিবিলিটি থাকতে হবে কম্পাটিবিলিটি মানে হচ্ছে গিয়ে যে কলামগুলা সিমিলার আর অ্যাট্রিবিউট ডোমেইন হইতে হবে সিমিলার অ্যাট্রিবিউট ডোমেইন মানে অ্যাট্রিবিউটের যে ডোমেইন টাইপ মানে অ্যাট্রিবিউটের ডোমেইন টাইপ আমরা যেটা বলি ডাটা টাইপ আর কি নরমালি প্রোগ্রামের ভাষায় যে ডাটা টাইপ যেটা বলি বা ডোমেইন টাইপও বলতে পারো যে অ্যাট্রিবিউটেড ডোমেইন মাস্ট বি কম্পাটিবল এবং নেম অফ the RRS have the same name AET the same number of attribute হ্যাঁ সেম নাম্বার অফ অ্যাট্রিবিউট হইতে হবে একটা হচ্ছে গিয়ে সেম AET the same number of attribute হইতে হবে লাইক ধরো আমি দুইটা টেবিলের মধ্যে আমি রিলেশন ইউনিয়ন অপারেশন করতেছি হ্যাঁ তো দুইটা টেবিল দুইটা রিলেশনে অবশ্যই সিমিলার নাম্বার অফ অ্যাট্রিবিউট হইতে হবে লাইক দুই টেবিলেই ধরো আর টেবিলে যদি তিনটা অ্যাট্রিবিউট লিস্ট থাকে অ্যাট্রিবিউট থাকে কলাম যদি তিনটা থাকে তাহলে এস এর মধ্যেও তিনটা কলাম থাকতে হবে আবার অ্যাট্রিবিউট ডোমেইন মাস্ট বি কম্পাটিবল মানে অ্যাট্রিবিউটের ডোমেইন টাইপ গুলো কম্পাটিবল মানে ডাটা টাইপ গুলো সেম হইতে হবে তাহলে অ্যাট্রিবিউটের ডাটা টাইপ এবং নাম্বার অফ অ্যাট্রিবিউট গুলো যদি সমান থাকে তাহলে আমরা ইউনিয়ন অপারেশন করতে পারবো ঠিক আছে ইউনিয়ন অপারেশন এখানে একটা যে সেকশনের টেবিলের উপরে ইউনিয়ন অপারেশন করে দেখাচ্ছে যে ফল সেমিস্টারে এবং ইয়ার 2017-এ এটা ইন্টারসেকশন অপারেশন ছিল হ্যাঁ এখানে 17 এবং 18-এ কি কি কোর্স তোমার অফার করা হয়েছে এটা প্রথমে ইউনিয়ন করে তারপরে এগুলো ইউনিয়ন করে এই কোর্সগুলোর লিস্ট এখানে দেখানো হচ্ছে হ্যাঁ ইউনিয়ন করে কোর্স কিরকম আমি বললাম যে এখানে যে সিলেকশন অপারেশন দিয়ে সেমিস্টার ইকুয়াল টু ফল বলা হয়েছে ইয়া সেমিস্টার আর একটা অ্যাট্রিবিউট আছে ইয়ার একটা অ্যাট্রিবিউট আছে নিশ্চয়ই সেকশনের টেবিলে এবং ওই এবং স্প্রিং সেমিস্টার 2018-এর যেগুলা কোর্স সেকশন গুলা নিয়ে আসা হয়েছে তারপরে ওইখানে শুধু কোর্স আইডি গুলাকে প্রজেকশন করে ইউনিয়ন করা হয়েছে আমরা ইন্টারসেকশন যদি করি ইন্টারসেকশন করলেও সিমিলার আমাদের দিয়ে থাকতে হবে যে আমার নট নেসেসারি যে আমার কলামগুলোর নেম সেম হইতে হবে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি যে সেম নাম্বার অফ কলাম থাকতে হবে এবং কলামগুলা আর অ্যাট্রিবিউট ডোমেইনগুলা সেম হইতে হবে হ্যাঁ ওকে সো এখন আমরা আসি সেট ডিফারেন্স অপারেশনে সেট ডিফারেন্স অপারেশন অন সেট ডিফারেন্স অপারেশনে আমরা যখন দেখলাম যে দুইটা রিলেশন এখানেও কিন্তু আমাকে সেম এই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যে আমি যে দুইটা রিলেশনের মধ্যে সেট ডিফারেন্স অপারেশন করব তাদের সেম এরিটি হইতে হবে মানে সেম নাম্বার অফ অ্যাট্রিবিউট থাকতে হবে এবং the domain of the R and S must be compatible এবং অ্যাট্রিবিউট গুলা ডোমেইন গুলা কম্প্যাটিবল হতে হবে তাইলে আমরা মানে এই এদের মধ্যে সেট ডিফারেন্স করতে পারবো সেট ডিফারেন্স আর ইন্টারসেকশনের মধ্যে তখন ইন্টারসেকশন হচ্ছে কি কমন গুলা নিয়ে আসে কমন আইডি গুলা নিয়ে আসে আর সেট ডিফারেন্সে হচ্ছে গিয়ে যে আমার এই পার্টিকুলার ডাটা সেট রিলেশনের মধ্যে এই পার্টিকুলার রিলেশনের মধ্যে যে কোর্সগুলো আছে এগুলো যদি এগুলোর মধ্যে যদি কিছু কমন মানে কোর্স যদি এই পার্টিকুলার রিলেশনের মধ্যে থাকে তো ওগুলো বাদ দিয়ে বাকিগুলা শো করবে মানে আমরা যেটা
দিয়ে করি, সাবট্রাকশনের মতো করি, আমাদের যেরকম যে বাদ দেওয়া ওই রকম সেট ডিফারেন্সটা এরকম কাজ করে। আমরা ওরাকলে যখন দেখব তখন আমরা ইউজ করব মাইনাস অপারেটর। মাইনাস অপারেটর দিয়ে আমরা সেট ডিফারেন্স করতে পারবো। অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা এটা অ্যাসাইন করতে পারবো আমরা যে কোনো একটা টেবিলের মতো একটা, ধরো আমি একটা নিউ টেবিল তৈরি করতে চাচ্ছি বা নিউ ডাটা সেট তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ, এইটা যদি বা নিউ স্কিমা যেটা আমি তৈরি করতে চাচ্ছি ওইটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটরের মতো, যে আমি একটা আলাদা স্কিম দিয়ে ডাটা সেট তৈরি করলাম। It is convenient at the time where the time to write a relational algebra expression by assignment operator or of it to a temporary relation variable. Assignment operators is denoted এরকম এরো দিয়ে assignment operator or কাজ করে। এবং এক্সাম্পল যে এখানে ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের লিস্ট নিয়ে আসার পরে মিউজিক ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের লিস্ট নিয়ে আসলাম, এটা মিউজিকের মধ্যে রাখলাম আর ফিজিক্সের মধ্যে রাখলাম, তারপরে তাদের মধ্যে ইউনিয়ন করলাম। এটা মানে এখানে টেম্পোরারি এই ফিজিক্স আর মিউজিক দুইটা আলাদা রিলেশনাল স্কিমা তৈরি হবে। টেম্পোরারিলি এটা দুইটা রিলেশনাল স্কিমা তৈরি হবে। সো আর আমরা এখন আসি রিনেম অপারেশনে। রিনেম অপারেশন দরকার পড়ে যখন আমরা কোনো দিয়েকে রিলেশনকে রিনেম করে প্রেজেন্ট করতে চাই। রিনেম করে প্রেজেন্ট করতে চাই, তো এখানে রিজাল্ট অফ দ্য রিলেশন ডু নট হ্যাভ দ্য সেম that we have to be referred to them. The rename operator is provided the purpose. এখানে তোমার rename operator or তোমার return the result of the expression on E under the name of X. তাইলে আমরা যদি ধরো এখানে একটা রিলেশন আছে, হ্যাঁ, এবং এখানে আমি ওই রিলেশনের অ্যাট্রিবিউট গুলা লিস্টেড করে আমি একটা নতুন নাম দিলাম। হ্যাঁ, ধরো আমার এখানে এই টেবিলটার নাম আছে হচ্ছে গিয়ে, এই টেবিলটা বা এই ডাটা সেটের নাম আছে হচ্ছে গিয়ে কোর্স। হ্যাঁ, আমি দিলাম যে নতুন নাম দিতে চাইলাম সেমিস্টার ওয়াইজ কোর্স দিয়ে একটা নাম দিতে চাইলাম। তো ওই অ্যাট্রিবিউট গুলা আমি লিস্টেড করলাম, ওই যে অ্যাট্রিবিউট গুলা আমি দিয়ে নতুন রিনেম করব। হ্যাঁ, তো আমরা এগুলো একটু আমরা দেখব যখন আমরা ল্যাবের পার্টে যাব। আমরা একটু তাড়াতাড়ি গঠন করতে যাচ্ছি যে ল্যাবের পার্টে আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। তারপরে আমরা ওই ওরাকল দিয়ে ইনস্টলের প্রসিডিউরও দেখাবো। হ্যাঁ, ওকে, তো আমরা যে ইকুইভ্যালেন্ট কোয়েরিজ আমরা স্যার রেকর্ডিংটা অফ হয়ে গেছে। না, রেকর্ডিং অন করছি আমরা। ওকে, সো রেকর্ডিং, সো আমি যেটা যে পার্টটাতে আমরা ছিলাম যে ইকুইভ্যালেন্ট কোয়েরিজ, there is more than one way to write query in রিলেশনাল অ্যালজেব্রা। বিভিন্ন ওয়েতে আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে কোয়েরি লিখতে পারি। লাইক আমরা সেম জিনিসই ধরো আমরা প্রথমে একটা দিয়ে করলাম যে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ফিজিক্স এবং স্যালারি, যে ডিপার্টমেন্ট যারা ফিজিক্স এবং স্যালারি যাদের 90,000 এর উপরে, হ্যাঁ, তাদের সেই সব ইনস্ট্রাক্টরদের আমরা লিস্ট করলাম। আবার আমরা এরকমও সেম কোয়েরি আমরা এইভাবে লিখলাম যে প্রথমে সিলেক্ট করলাম যাদের 90,000 এর উপরে স্যালারি,
তারপরে ওইটার উপরে আবার কোয়েরি চালাইলাম, এটাকে আমরা বলতে পারি সাব কোয়েরি, মানে একটা কোয়েরির উপরে আরেকটা কোয়েরি চালাইলাম, যে ওই যে 90,000 এর উপরে যারা ইনস্ট্রাক্টর আছে তাদের মধ্যে ফিজিক্স ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে দেখো। তো এইভাবে আমরা, এবং এই দুইটা কোয়েরি কিন্তু আইডেন্টিক্যাল না, হ্যাঁ, দুইটা কোয়েরি কিন্তু আইডেন্টিক্যাল না, কিন্তু ও তারা সেম এইম রেজাল্ট শো করবে, দে আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো আমাদের এই ইকুইভ্যালেন্ট এন্ড কোয়েরিজ গুলাকে বুঝতে হবে, এগুলোকে আমরা মেজার করতে হবে, যে আমরা মানে ডিপেন্ডস অন দেয়ার অ্যাক্টিভিটি, যে আমরা কিভাবে কোয়েরি গুলাকে কিভাবে অ্যারেঞ্জ করতেছি, এই অনুযায়ী। আর সেম কোয়েরি অনেকভাবে লেখা যায়, হ্যাঁ, অনেকভাবে লেখা যায়। তো কোয়েরি গুলাকে যখনই মানে সিমিলার রেজাল্ট দিবে কিনা, এটা কিন্তু এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকতে পারে, সেজন্য মানে কোয়েরি যে সেমই হইতে হবে, সেম ধরনের ডাটা রিট্রিভের জন্য, এটা নট ট্রু। মানে এটা আমরা ইকুইভ্যালেন্ট অনেক ধরনের কোয়েরি আমরা তৈরি করতে পারি। এখানে একটা ন্যাচারাল জয়েন দেখানো হচ্ছে ইনস্ট্রাক্টর আর টিচারের মধ্যে, এবং এই ন্যাচারাল জয়েন করার পরে তারপরে ফিজিক্স ডিপার্টমেন্টের যেসব ইনস্ট্রাক্টর টিচার্স এর মধ্যে এবং ইনস্ট্রাক্টরের মধ্যে, মানে টিচার্স এর মধ্যে তো অবশ্যই কোর্স আছে, যে কোন কোন কোর্স ইনস্ট্রাক্টররা পড়াচ্ছেন। তো ফিজিক্স ডিপার্টমেন্টের কোন ইনস্ট্রাক্টররা কোন কোন কোর্স পড়াচ্ছেন এটার লিস্ট দিবে। সিমিলার ওয়েতে আমরা ইনস্ট্রাক্টরদের প্রথমে চুজ করলাম ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর, তারপরে আমি এই টিচার্স এর সাথে দিয়ে তার দিয়ে করলাম ন্যাচারাল জয়েন করলাম, এটাও কিন্তু আমার সেম ধরনের রেজাল্ট শো করবে। সো আমরা এইগুলো একটু ট্রাই করব, আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা সেম একটু ট্রাই করব আমাদের ল্যাব পার্টে। আমরা এখন চলে যাই একটু আমাদের লেকচার 4-এ। আমাদের চ্যাপ্টার 2 কিন্তু শেষ, আমরা চ্যাপ্টার 3 শুরু করলাম। হ্যাঁ, চ্যাপ্টার 3 আমাদের চ্যাপ্টার 3 মেইনলি আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এসকিউএল এর ফ্লেভার পাওয়া শুরু করব। যদিও আমরা রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে আমাদের একটা কোয়েরি বেসিক তৈরি হয়ে গেল, এবং আমরা যখনই এসকিউএল নিয়ে কথা বলবো তখন কিন্তু আমরা কম্পেয়ার করব যে রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা কোন জিনিসটা, কোন নোটেশনটা ব্যবহার করছিলাম, বা কি কি অপারেশন ব্যবহার করছিলাম। ওকে, সো আমরা এখানে এখানে দুইটা চ্যাপ্টার, চ্যাপ্টার 3 এবং 4 খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একটাতে ইন্ট্রোডাকশন টু এসকিউএল, এখানে এসকিউএল এর ইন্ট্রোডাকশন পার্টটা দেখবো। তারপর চ্যাপ্টার 4-এ আমরা ইন্টারমিডিয়েট লেভেলের এসকিউএল দেখবো, মানে একটা মডারেট লেভেলের এসকিউএল, যাতে মানে একটু অ্যাডভান্স। ওকে, এবং চ্যাপ্টার 5-এ হচ্ছে গিয়ে অ্যাডভান্স এসকিউএল আরো আছে, যদি আমরা ওইটা অ্যাডভান্স এসকিউএল দেখতে। তো প্রথমে আমি চ্যাপ্টার 3 এবং 4 এর উপরে জোর দিয়ে তোমাদের মেইনলি বেসিক তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, সো আমরা আসি এখন চ্যাপ্টার 3-তে। আমরা কি 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 দেখব, আমরা ওভারঅল অফ দ্য এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি এটা নিয়ে কথা বলবো, ডাটা ডেফিনেশন কি, বেসিক কোয়েরি স্ট্রাকচারটা দেখবো, তারপরে এডিশনাল বেসিক অপারেশন গুলো দেখবো, সেট অপারেশন, নাল ভ্যালু কিভাবে হ্যান্ডেল করব এটা দেখবো, এগ্রিগেট অপারেশন দেখবো, নেস্টেড সাব কোয়েরিজ দেখবো, মানে একটার মধ্যে আরেকটা নেস্টেড ফর লুপ, যেরকম একটার ভিতরে আরেকটার লুপ, বা নেস্টেড ইফ, যে একটা ইফ এর ভিতরে আরেকটা ইফ। হ্যাঁ,
সিমিলার নেস্টেড সাব কোয়েরিজ আছে, একটা কোয়েরির ভিতর আরেকটা কোয়েরি, আরেকটা কোয়েরির ভিতর আরেকটা কোয়েরি, এবং মডিফিকেশন অফ দ্য ডাটাবেস আমরা দেখব। তাহলে চ্যাপ্টার 3 তে কিন্তু আমরা মোস্ট অফ দ্য থিংস কভার করে ফেলবো। ইন্ট্রোডাকশনের বলতে পারো, ইন্ট্রোডাকশনের মোস্ট অফ দ্য থিংস কভার করে ফেলবো। তারপর আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের এসকিউএল জানার পরে আমরা বলতে পারি যে আমরা মানে চ্যাপ্টার 4 এর এসকিউএল গুলো জানার পরে আমরা বলতে পারবো যে আমরা মোটামুটি এসকিউএল এর করতে পারি, মানে মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি। তারপর আরো অনেক ধরনের এসকিউএল এর টাইপস আছে, অনেক এসকিউএল কে অনেক ভাবে ব্যবহার করা যায়, আমরা ওগুলো দেখব ফার্দার আরো বিভিন্ন অপারেশনে। তবে চ্যাপ্টার 3 তে যেসব মেনশন করা আছে, যেটা যেরকম নাল ভ্যালু কিভাবে অপারেশন করা হয়, এগ্রিগেট ফাংশনস কি, এই বেসিক গুলা অবশ্যই আমার দরকার। এই বেসিক গুলা না হলে সামনে আগানো যাবে না। তো এই বেসিক গুলা তোমরা একটু কেয়ারফুলি এই বেসিক গুলাকে এইগুলোকে অবশ্যই তোমরা মানে শিখে তারপরে সামনে যাওয়া আর কি। যে আমি যদি কোনো জিনিস না বুঝি, মানে তোমাদের মধ্যে এরকম যদি হয় যে কেউ কোনো জিনিস বুঝো নাই, বারবার কোয়েরি করবা, হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে যে এইখানে কিছু যদি না বুঝো তাইলে সামনে কিন্তু আরো লস্ট হয়ে যাবে, মানে ওখানে কিছুই বুঝবা না। সো আমরা যদি এসকিউএল এর হিস্ট্রি ধরি, তাহলে এসকিউএল আইবিএম এর স্কোয়ারেল ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে, যে সিস্টেম আর প্রজেক্টের একটা পার্ট হিসেবে স্কোয়ারেল ডেভেলপমেন্ট যেটা হয়েছিল, ডেভেলপ হয়েছিল স্কোয়ারেল ল্যাঙ্গুয়েজ, ওইটারই একটা মডিফাইড বা স্ট্যান্ডার্ডাইজেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আমরা যদি বলি যে এসকিউএল কে মানে এনএসআই বা আইএসও স্ট্যান্ডার্ড এসকিউএল শুরু হয়েছিল 1986 থেকে। 1986 এ প্রথম স্ট্যান্ডার্ড এসকিউএল এর রিলিজ আসে, তারপরে 89 এ স্ট্যান্ডার্ড এসকিউএল এর আরেকটা রিলিজ আসে আরো ইমপ্রুভ ফিচার সহ। তারপর 92 তে আরেকটা স্ট্যান্ডার্ড এসকিউএল এর রিলিজ আসে, যেটা আরো ইমপ্রুভ ফিচার। বেশিরভাগ ডাটাবেস 92 ফিচার গুলাকে অবশ্যই কন্টেইন করে। 99 এবং 2003 ফিচার গুলা সব ডাটাবেস কন্টেইন, মানে সব ডাটাবেস করতে পারে না, এখনো সব ডাটাবেস ওগুলো অ্যাচিভ করতে পারে নাই। এগুলো ওরাকলে আমরা সব ধরনের অপশনই পাবো। তবে 92 এসকিউএল 92 ফিচার্স গুলো আমরা মোটামুটি সব ডাটাবেসেই পাবো। এবং এছাড়াও ডাটাবেস গুলাতে আমরা আলাদা কিছু নন স্ট্যান্ডার্ড অপশন দেখব, যেগুলো প্রত্যেকটা ডাটাবেস টু ডাটাবেস ডিফারেন্ট। সেজন্য আমরা যখন একটা এক্সাম্পল এখানে দেখব, এটা অবশ্যই জেনারিক এক্সাম্পল অফ এসকিউএল। এখানে যেটা আমরা দেখব যে এটা হচ্ছে জেনারিক এসকিউএল, এটা সরাসরি যে ওরাকলে বা অন্য ডাটাবেসে রান করবে, এটা সবসময় ট্রু হবে না। এটা আমরা হয়তো দেখব যে এটা রান করানোর জন্য আমাকে কিছু মডিফিকেশন করতে হইতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যেহেতু ওরাকল ডাটাবেস চুজ করছি, আমরা দেখব যে ওরাকল ডাটাবেস মোস্ট অফ দা কোয়েরিজ সাপোর্ট করে, মোস্ট অফ দা কোয়েরিজ কোনো মডিফিকেশন ছাড়াই সাপোর্ট করবে। হ্যাঁ, ওকে। সো আমরা এখন আসি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। Data definition language allows the specifications of information about the relations, includes and the schema of each relations. তাইলে এই যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের হেল্প করে যে স্কিমাস ফর ইচ রিলেশনস, মানে প্রত্যেকটা টেবিল রিলেশন বললেই আমরা এখানে বলবো যে টেবিল হিসেবে চিন্তা করব। প্রত্যেকটা রিলেশনের জন্য স্কিমা মানে তার স্ট্রাকচার, আর যে তার
কি কি অ্যাট্রিবিউট বা কলাম থাকবে এবং এই অ্যাট্রিবিউট বা কলামের ডোমেইন টাইপ কি থাকবে, মানে ডাটা টাইপ গুলা কি থাকবে। তারপরে ডোমেইন অফ দ্য ভ্যালুজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ অ্যাট্রিবিউট, যেটা হ্যাঁ এটাও আমরা কিন্তু আমরা মেনশন করে দিতে হবে। এটা মেনশন মানে করতে আমাদের হেল্প করবে হচ্ছে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে হচ্ছে গিয়ে যে কোন অ্যাট্রিবিউট ও কি ধরনের ডাটা নিবে, এটা প্রাইমারি কি কিনা, এটার সাথে অন্য টেবিলের রিলেশন আছে কিনা, এইসব কনস্ট্যান্ট মেনটেন করার জন্য আমরা কিন্তু কনস্ট্যান্ট মানেই তো লিমিটেশন গুলা, বা আমি যখন লিমিট করে দিতে যাব এইসব কনস্ট্যান্ট মেনটেন করার জন্য আমরা কিন্তু এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। আমরা প্রথমে কিন্তু ডিডিএল নিয়ে কথা বলবো, তারপর ডিএমএল এর এসকিউএল গুলা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা আরো পরে লেটার আমরা আরো মানে কথা বলবো হচ্ছে কি আরো যে ইন্টারমিডিয়েট লেভেলের এসকিউএল নিয়ে যখন কথা বলবো তখন আমরা কথা বলবো যে কিভাবে আমরা ইন্ডেক্স মেনটেন করব, ওইটাও কিন্তু ডিডিএল এর পার্টে পড়ে। ইন্ডেক্সেস হচ্ছে গিয়ে যে আমরা অলরেডি বলছি যে আমরা যখন ডাটাবেজের কোনো রিলেশনের ডাটাগুলোকে ফাস্টার কোয়েরি করে রিট্রিভ করতে যাব, তখন ফাস্টার কোয়েরি করে রিট্রিভ করার জন্য আমরা যদি ওগুলোকে তোমার ধরো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ভাবে যদি সর্টেড করে রাখি, মানে সর্টিং করে রাখি, তাহলে আমরা ফাস্টার কোয়েরি করতে পারবো। আমরা বা লিংক লিস্টে যদি আমরা দিয়ে করে রাখতে পারি, তো এগুলো মেনটেন করবে হচ্ছে গিয়ে ইন্ডেক্স। যখন আমরা ইন্ডেক্স করব কোনো দিয়ে পার্টিকুলার অ্যাট্রিবিউটকে, তখন কিন্তু সে অটোমেটিকলি একটা লিংক লিস্ট বা সর্টেড লিস্ট তৈরি করে নিবে নিজের মধ্যে, যাতে আমরা যখন কোয়েরি করব যাতে ফাস্টার কোয়েরি আমাদের ফাস্টার কোয়েরি করে ডাটাটা রেজাল্ট দেখাতে পারে। এবং সিকিউরিটি এবং অথরাইজেশন ইনফরমেশন ফর ইচ রিলেশনস, যে কে কোন অ্যাট্রিবিউটের অ্যাক্সেস পাবে, কোন অ্যাট্রিবিউট মডিফাই করতে পারবে, কতটুকু মানে কোনগুলা আপডেট করতে পারবে, হ্যাঁ মডিফাই বা আপডেট করতে পারবে, কোন রিলেশন বা টেবিলে তার ডিলিট করার অ্যাক্সেস আছে, এইসব আমরা হ্যান্ডেল করতে পারি থ্রু দা ডিডিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে। আবার ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার, লাইক আমরা কোন টেবিল স্পেসে টেবিলটা রাখবো, তারপর কোন ফাইলের মধ্যে টেবিলটা থাকবে, টেবিলের কতটুকু ডাটা কোন ফাইলে থাকবে, এটা আমরা মেনটেন করতে পারবো থ্রু দা ডিডিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখন আসি যে ডোমেইন টাইপ ইন এসকিউএল এর ডোমেইন টাইপ গুলা নিয়ে আমরা কথা বলি। যে আমরা এখানে দেখতেছি যে অলমোস্ট আমার মনে হয় তোমরা এগুলো চিনার কথা, কারণ তোমরা সি এবং জাভাতে এরকমই ভেরিয়েবল দেখে আসছো। ডোমেইন টাইপ বলতে এখানে আমরা ডাটা টাইপই বোঝাচ্ছি। মেইনলি একটা অ্যাট্রিবিউটের ডোমেইন টাইপ মিন হচ্ছে গিয়ে যে সে কি ধরনের ডাটা হোল্ড করতে পারে, কি যে ধরনের ডাটা সে হোল্ড করতে পারবে বা কন্টেইন করতে পারবে, এই ধরনের ডাটা টাইপ তাকে মানে ওই ডাটা টাইপ অনুযায়ী এটা ডিসাইড করবে। তো এটা এই জন্য তার ডোমেইন বলা হচ্ছে, তার ডোমেইন বা লিমিটেশন বলা হচ্ছে তার ডোমেইন টাইপ। হ্যাঁ, তো অ্যাট্রিবিউটের ডোমেইন টাইপ এখানে আমরা বলতেছি, অন্য জায়গায় আমরা এগুলোকে ডাটা টাইপ হিসেবেই বলি। তো ডোমেইন টাইপ অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ডাটা টাইপ হিসেবে বলি, আর আমরা এখানে বলতেছি ডোমেইন টাইপ ইন এসকিউএল, মানে হচ্ছে গিয়ে যে এসকিউএল এর অ্যাট্রিবিউট গুলার ডোমেইন টাইপ আমরা কি কি সেট করতে পারি। তো আমরা ইন জেনারেল বলতেছি, ইন জেনারেল হচ্ছে গিয়ে কার আর মানে ক্যারেক্টার, আর এখানে এন দিয়ে লেন্থ বুঝাতে পারবো। আমরা এই সেম ডাটা টাইপ বা সেম ডোমেইন টাইপ আমরা অরাকলেও ব্যবহার করতে পারবো। এটা ফিক্স লেন্থের আমরা যখন ক্যারেক্টার টাইপ ফিক্স কোনো স্ট্রিং আমরা দিয়ে করতে যাচ্ছি, ফিক্স লেন্থের এখানে আমরা যে ইউজার স্পেসিফাইড লেন্থ যেটা এন, এই লেন্থ অনুযায়ী ফিক্স লেন্থের একটা মেমোরি অ্যালোকেশন হয়ে যাবে। ভার্কার আরেকটা ডাটা টাইপ। ভার্কার কিন্তু অরাকল সাপোর্ট করে, কিন্তু
অন্য সব ডাটাবেস ভার্কার সাপোর্ট করবে কিনা এটা শিওর না, তবে MySQL যেহেতু ওরাকলের প্রোডাক্ট, ওকে MySQL এ ভার্কার সাপোর্ট করে। ভার্কার ওরাকলে আরেকটা ভার্কারের আরেকটা ভার্সন আছে, ভার্কার 2। হ্যাঁ, তো ভার্কার মানে হচ্ছে গিয়ে যে ভেরিয়েবল ক্যারেক্টার, ভেরিয়েবল লেন্থের ক্যারেক্টার। আমরা যখন এখানে ক্যারেক্টার n যে কার n বলে দিলাম, এখানে CHAR আর n বলে দিলাম। ধরো আমরা যদি এখানে বলি যে ক্যারেক্টার কার 4, মানে তাইলে হচ্ছে গিয়ে যে এখানে আমরা 4 লেন্থের ওয়ার্ড গুলা ছাড়া অন্য কিছু রাখতে পারবো না, ফিক্সড। আমি যদি কোনো ফাঁকা, ধরো আমি এরকম একটা ওয়ার্ড রাখলাম, ঠিক আছে, বা আমি কোনো নাম রাখতে চাইলাম, যেটাই হোক, আমি এখানে 4 লেন্থের ধরো এরকম আমি কিছু রাখতে ছিলাম। 4 লেন্থের বেশি আমি রাখতে পারবো না, এবং 4 লেন্থের যদি কমও রাখি, লাইক আমি ধরো এখানে শুধু SKB রাখতে চাইলাম, হ্যাঁ, তাও কিন্তু তোমার হবে, মানে একটা স্পেস সে, মানে ওইটা মেমোরি অ্যালোকেশন কিন্তু 4 লেন্থেরই ধরবে। আর ভেরিয়েবল ক্যারেক্টার কি করে? ভেরিয়েবল ক্যারেক্টার তুমি যে ইউজার স্পেসিফাই করলো যে ভেরিয়েবল ক্যারেক্টার হচ্ছে গিয়ে তার আর 4, এখন এটার মানে হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম 4, হ্যাঁ। এখন যদি আমরা সেম জিনিস রাখি, এই ধরো SKB, মানে এটা 3 ক্যারেক্টার, তাহলে যে একটা ক্যারেক্টার যে কম আছে ওইটার জন্য সে মেমোরি অ্যালোকেশন করবে না, ভেরিয়েবল ক্যারেক্টার ওইটার জন্য মেমোরি অ্যালোকেশন করবে না। হ্যাঁ, তাইলে এটা ডিপেন্ড অন ডাটা, সে ভেরিয়েবল গুলাকে মানে ভেরিয়েবল জন্য মেমোরি অ্যালোকেশন করবে। হ্যাঁ, সেজন্য এটা ভেরিয়েবল ক্যারেক্টার। তারপর ইন্ট বা ইন্টিজার, হ্যাঁ, ওকে, আমরা একটু দিয়ে নিচ্ছে, একটু ব্রেক নিচ্ছে 1 মিনিট। সরি ফর দ্য ব্রেক। আমি আসলে মানে আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান চলতেছে, তো সেজন্য একটু বাসায় গ্যাদারিং বেশি, সেজন্য একটু ঝামেলা আর কি। তো সরি ফর দ্যাট। আমরা কন্টিনিউ করি আবার। সরি, রেকর্ডিংটা রিভিউ করি। ওকে, সো তোমরা যদি মাইক্রোপ্রসেসরের পার্টটা পড়ো, মানে ইন্টিজার, এখানে আমরা যে বললাম যে ইন্ট বা ইন্টিজার, আর এটা হচ্ছে গিয়ে মেইনলি মেশিন ডিপেন্ড করবে যে সে কতটুকু ডাটা অ্যালোকেশন করবে মেমোরিতে। এটা কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যে মাইক্রোপ্রসেসরের উপরে ডিপেন্ড করে, মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর ডিপেন্ড করে যে ইন্টিজারের জন্য কিভাবে ডাটা অ্যালোকেশন হবে, হ্যাঁ, ফ্লোটের জন্য কিভাবে ডাটা অ্যালোকেশন হবে। ফ্লোটের বিভিন্ন ধরনের স্কিমা আছে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে ফ্লোট ডাটা মেইনটেইন করার জন্য। এটা ডিপেন্ড করে মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর। সেজন্য এখানে বলা আছে যে এটা মেশিন ডিপেন্ড, হ্যাঁ। এবং স্মল ইন্ট হচ্ছে গিয়ে স্মল ইন্টিজার, এটা একটু সাইজে একটু কম, মানে এটা প্রবাবলি 32 বিটের, বা এটা 64 বিটের প্রবাবলি,
আর 8 বা হ্যাঁ না 64 বিটের প্রবলি, আর এটা হচ্ছে গিয়ে একটু একটু স্মল ইন্টিজার, এটা একটু কম দিয়ে নেয়, এটা মনে হয় 16 বিটের। হ্যাঁ, তো 32 বা 64 বিটের এটা আমি শিওর না, এটা ডিপেন্ড করবে অবশ্যই ডাটাবেজ গুলার দিয়ে উপর, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমরা ব্যবহার করব এটার উপরে ডিপেন্ড করবে। আর আরেকটা হচ্ছে কি নাম্বারের নিউমারিক। সো অরাকল এইটা তো আমরা বললাম যে ভার্কার 2 এটার ভার্সন আছে, ইনটাও অরাকল কিন্তু এটা সিমিলার ওয়েতেই ব্যবহার করে, স্মল ইন্ট অরাকলে ব্যবহার করা যায়। নিউমারিক, এটা নিউমারিক এরকমও ব্যবহার করা যায় দিয়েতে মাইএসকিউএল অরাকলে, আবার নাম্বার আর হিসেবেও ওইখানে কিন্তু ব্যবহার করা যায়। নাম্বার মানে হচ্ছে কি যে নিউমারিক আরেকটা ভেরিয়েবল আছে নাম্বার, সিমিলার ওয়েতে আমরা এখানে যে নিউমারিক যেভাবে স্পেসিফাই করতেছি, প্রথমে হচ্ছে কি পি দিয়ে আমরা তোমার প্রথমে ইউজার স্পেসিফাই করতেছে যে প্রিসিশন অফ পি ডিজিটস, হ্যাঁ, মানে পি কত, মানে দিয়ে আগে কতটুকু, ডেসিমাল পয়েন্টের আগে কতটুকু, ডেসিমাল পয়েন্ট তো বুঝো, ডেসিমাল পয়েন্টের আগে কতটুকু, মানে আমি ধরো এটা ডেসিমাল পয়েন্ট বললাম, এখানে আমি যদি 4 দেই তাহলে মানে এই ডেসিমাল পয়েন্টের আগে আমি 4 মেনটেন করে, আমি যদি ডেসিমাল পয়েন্টের পরে 2 দেই, এখানে যদি n যদি আমি 2 বলি তাহলে আমি এখানে 2 করে বেশি, পয়েন্টের পরে 2 করে বেশি আমি দিতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা আমাকে ইউজার স্পেসিফাই করে, আমরা বলতে পারি রিয়েল নাম্বার বা ডাবল সাপোর্ট করে, ডাবল এটা প্রিসিশন, ডাবল প্রিসিশন, এটা ফ্লোট পয়েন্ট বা ডাবল প্রিসিশন, এখানে তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং এটা মেশিন ডিপেন্ডস, এই প্রিসিশনটা মেশিন ডিপেন্ডস। কারণ কি মেশিন ডিপেন্ডস বলতেছে, আমি তো তোমাদের বললাম যে ফ্লোট এবং ডাবলের জন্য কিন্তু their processor to microprocessor বা প্রসেসর যেটাই বল প্রসেসর টু প্রসেসর কিন্তু ডিপেন্ড করে যে সে কি ধরনের ফ্লোট ডাটা রাখার জন্য কি ধরনের স্কিমা ব্যবহার করতেছে। আর ফ্লোট পয়েন্ট নাম্বার ইউজার স্পেসিফাই এট দা লিস্ট এন্ড ডিজিট, মানে কতটুকু কমপক্ষে দিতে হবে, হ্যাঁ, at least n ডিজিট, মানে ধরো আমি এখানে যদি at least n ডিজিট বলি, তাইলে ধরো আমি বললাম at least 5000, তাইলে কি মানে at least যে 4 ডিজিট, মানে আমি ধরো 5000 at least লিখতে হবে বা 1000 at least লিখতে হবে, বা 4 ঘরের ডিজিট কমপক্ষে আমাকে লিখতে হবে, তারপরে আমি এটা ফার্দার কম বা বেশি লিখি, মানে বেশি লিখি না কেন, ফার্দার বেশি লিখি না কেন সমস্যা নাই, কিন্তু এট লিস্ট আমাকে কতটুকু লিখতে হবে এটা আমার মেনশন করার জন্য। তো এখানে আমি এই জিনিসটা অরাকলে এখনো ব্যবহার করি নাই, অরাকল সাপোর্ট করে কিনা আমি এটা বলতে পারবো না, এটা দেখতে হবে। সো আরো ডাটা টাইপ আমরা কিন্তু চ্যাপ্টার 4 এ কভার করব। হ্যাঁ, সো আমরা যেহেতু ডিডিএল টাইপ এসকিউএল প্রথমে দেখব, ডিডিএল টাইপ এসকিউএল প্রথমে যেহেতু দেখব, তো আমি প্রথমে বলতেছি যে আমরা এখানে যেসব এসকিউএল এগুলো বেশি, প্রথমে ডিডিএল টাইপ তারপরে ডিএমএল টাইপ শুরু করব। ডিডিএল টাইপ এসকিউএল এর মধ্যে আমরা দেখি ক্রিয়েট টেবিল কনস্ট্রাক্ট। হ্যাঁ, ক্রিয়েট টেবিল কনস্ট্রাক্টে এখানে আমরা দেখতেছি যে প্রথমে আমাকে লিখতে হবে কি রকম, যে ক্রিয়েট টেবিল, এটা কিন্তু আমাকে লিখতে হবে, তারপরে টেবিলের নাম দিতে হবে, আর হচ্ছে কি আমার টেবিলের নাম, তারপরে আমার অ্যাট্রিবিউট গুলা বলতে হবে, অ্যাট্রিবিউট 1 তার ডোমেইন তার ডাটা টাইপ, অ্যাট্রিবিউট 2 তার ডোমেইন তার ডাটা টাইপ, এরকম করে আমার আর যতটা অ্যাট্রিবিউট আমরা লিস্টেড করতে চাই ফর পার্টিকুলার টেবিল। তারপর আমাকে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলা বলতে হবে, যে প্রাইমারি কি,
সেকেন্ডারি মানে ফরেন কি কনস্ট্যান্ট বা অন্য ধরনের কোন কনস্ট্যান্ট থাকলে, তাহলে এগুলোই কিন্তু এখানে বলা আছে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, লাইক ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর। আমরা যে ইনস্ট্রাক্টর টেবিলটা দেখছিলাম ওইখানে আইডি, এটা ক্যারেক্টার টাইপ, নেম, এটা ভার্কার টাইপ, ডিপার্টমেন্ট নেম একটা ভার্কার টাইপ, স্যালারি, নিউমারিক। হ্যাঁ, আমরা এইভাবে, এবং আমরা টেবিলটা শুরু করছি একটা ব্র্যাকেট দিয়ে, শেষ করব একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো আমি এখানে একটু ব্রেক নিতে যাচ্ছি, তোমাদের 10 মিনিটের ব্রেক দিচ্ছি আমি। তো পরবর্তী সেশন আমরা শুরু করব। এর মধ্যে আমি পরবর্তী সেশনে আমরা ল্যাবের কিছু অ্যাক্টিভিটি করব, আর ওরাকল ইনস্টলেশন দেখাবো। আর আজকে যেটা আমরা ক্রিয়েট টেবিলের, আমি কিছু টেবিল এবং ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আরো কিছু পার্ট মানে কন্টিনিউ করব, অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত, যাতে আমরা এগুলো আমাদের সামনে আমরা দিয়েতে চর্চা করে, মানে আমরা ল্যাবে যাতে এগুলো প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এই ল্যাবে প্র্যাকটিস করতে পারি যাতে। তো আমি এখন একটু 10 মিনিটের ব্রেক দিচ্ছি। আমরা আবার সেম ইন সময় আমরা যে 45-এ 10:45-এ আমরা আমি অন রাখতেছি লিংক, সেম লিংকে আমরা জয়েন করব। ঠিক আছে? তো ক্রিয়েট টেবিলে আমরা ক্রিয়েট টেবিল কমান্ড, যেটা একটা ডিডিএল কমান্ড, এখানে আমরা ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে কি টেবিল নেম, দেন অ্যাট্রিবিউট, তারপর ডোমেইন নেম, এরকম করে লিস্টেড করে কমা 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 দিয়ে আমরা লিস্টেড করতে পারবো। তারপর যদি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলা দেই, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলা আমরা লিস্টেড করতে হবে, তারপর ব্র্যাকেট শেষ করতে হবে। প্রথমে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করা, তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আমরা ক্রিয়েট টেবিল দিয়ে এটা মানে একটা টেবিল ক্রিয়েট করতে পারবো, একটা স্কিমা তৈরি করতে পারবো টেবিলের জন্য। এখন কিছু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দেখি যেগুলো আমরা ক্রিয়েট টেবিলের সাথে অ্যাড করতে পারি। একটা হচ্ছে কি নট নাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আমরা ধরো বললাম যে নেমটা নট নাল হবে। নট নাল মানে হচ্ছে গিয়ে যে তুমি এখানে কোনো নাল ভ্যালু দিতে পারবে না। মানে এখানে নাল ভ্যালু বলতে আমরা যেটা আগে বলছিলাম যে আননোন ভ্যালু। আননোন ভ্যালু মিন্স হচ্ছে কি কোনো ভ্যালু না দেওয়াকে আননোন ভ্যালু হিসেবে ধরে ডাটাবেস। কোনো ভ্যালু দেওয়া নাই মানে হচ্ছে কি আননোন ভ্যালু। হ্যাঁ, সো নাল ভ্যালু যদি নাল ভ্যালু দিতে পারবা না মানে হচ্ছে কি যে তুমি এটাকে খালি রাখতে পারবা না। স্পেস কেও কিন্তু সে ভ্যালু হিসেবে ধরে। ঠিক আছে? তো নাল ভ্যালু হচ্ছে গিয়ে যে যদি আমরা কিছুই না দিই, কোনো স্পেস বা কোনো ক্যারেক্টার দিলাম না, হ্যাঁ, এইটা আমরা চাইলে আরো কনস্ট্যান্ট এড করতে পারি, আরো ফিক্সড কনস্ট্যান্ট এড করতে পারি। লাইক আমরা একটা এরকম বলতে পারি যে একটা নাম কমপক্ষে এত এত লেন্থের হইতে হবে, আর ম্যাক্সিমাম এত লেন্থের হইতে হবে। এইগুলো আমরা কনস্ট্যান্ট এড করতে পারি। আমরা সামনে দেখবো এই সব কনস্ট্যান্ট আরো আমরা মানে ডিফিকাল্টি লেভেল যখন আমরা বাড়াবো তখন দেখবো যে আমরা কনস্ট্যান্ট গুলাকে আরো কিভাবে আমরা স্পেসিফাই করতে পারি। তারপরে আসি আমরা প্রাইমারি কি। প্রাইমারি কি নিয়ে যে আমরা যেটা লাস্ট ক্লাসে যে আলাপ করছিলাম, যে প্রথমে একটা রিলেশন বা টেবিলের এর মধ্যে আমরা কিছু সুপার কি চুজ করব। সুপার কি হচ্ছে গিয়ে ওই কি গুলা বা ওই কলাম গুলা যেগুলো আমরা সুপার কি বলবো ওই কলাম গুলাকে, যেগুলো হচ্ছে গিয়ে যে কলাম গুলা ইউনিকলি একটা টাপলকে প্রেজেন্ট করতে পারে, একটা টাপলকে প্রেজেন্ট করতে পারে বা একটা রকে প্রেজেন্ট করতে পারে ইউনিকলি। হ্যাঁ, এটা সুপার কি হচ্ছে গিয়ে কম্বাইন্ড সুপার কি হতে পারে, কম্পোজিট সুপার কি হতে পারে, একটা বা দুইটা অ্যাট্রিবিউট নিয়ে বা তিনটা অ্যাট্রিবিউট নিয়ে একটা সুপার কি হইতে পারে, একটা অ্যাট্রিবিউট নিয়ে সুপার কি হইতে পারে। তবে মিনিমাল গুলা যেটা একটা অ্যাট্রিবিউট নিয়ে যেগুলো সুপার কি, ওই কি গুলাকে আমরা
প্রাইমারি কির ক্যান্ডিডেট হিসেবে ধরবো। আমরা যদি একটা টেবিলে দেখি যে দুইটা অ্যাট্রিবিউট নিয়ে সুপার কি আছে, তাহলে মিনিমাম দুইটা অ্যাট্রিবিউট নিয়ে সুপার কি, তাইলে আমরা দুইটা অ্যাট্রিবিউট নিয়ে সুপার কি নিয়ে ওইটাকে আমরা প্রাইমারি কি ক্যান্ডিডেট হিসেবে ধরবো। হ্যাঁ, তারপর ওইটাকে প্রাইমারি কি করবো কিনা, তারপর ডিসিশনের ব্যাপার আসবে যে আমরা ওই পার্টিকুলার যে কলামটা ওইটা তার পুরো এই সফটওয়্যার লাইফ সাইকেলে সফটওয়্যার যতদিন চলবে এর মধ্যে এইটাতে কোনো ডুপ্লিকেসি অ্যারাইজ করার পসিবিলিটি আছে কিনা এটার উপরে ডিসাইড করে নরমালি আমরা প্রাইমারি কি চুজ করি। তারপরে আরো কিছু ডিসিশন আছে, লাইক আমরা ধরো একটা কলাম দেখলাম যে ক্যারেক্টার টাইপ, হ্যাঁ, এটা একটা সুপার কি, আরেকটা কলাম হচ্ছে কি নিউমারিক টাইপ, যেটাও সুপার কি এবং যেটা প্রাইমারি কি ক্যান্ডিডেট, প্রাইমারি কি ক্যান্ডিডেট, তখন আমরা অবশ্যই নিউমারিকটাকে চুজ করব প্রাইমারি কি হিসেবে। নিউমারিকটাকে প্রাইমারি কি হিসেবে চুজ করার কারণ হচ্ছে গিয়ে যে নিউমারিক গুলাকে খুব সহজে তোমার ইন্ডেক্সিং করতে পারে, ডাটাবেস গুলা খুব সহজে ইন্ডেক্সিং করতে পারে এবং ডাটা রিট্রিভ গুলা সহজ হয়। হ্যাঁ, এইসব অনেক কিছু ডিসিশনের ব্যাপার আসে প্রাইমারি কি ক্ষেত্রে। তো আমরা এখানে বলতেছি যে প্রাইমারি কি ইনস্ট্রাক্টরের আইডি কে এখানে প্রাইমারি কি হিসেবে আমরা দিচ্ছি, প্রাইমারি কি কমা দিয়ে একটা প্রাইমারি কি, এটা আরেকটা কনস্ট্যান্ট প্রাইমারি কি বলা। প্রাইমারি কি আমি যখন কোন জিনিসকে প্রাইমারি কি বলবো, লাইক আমরা আইডি কে প্রাইমারি কি বললাম, বাই ডিফল্ট কিন্তু এটা দুইটা জিনিস মেনটেন করবে। একটা হচ্ছে গিয়ে যে এটা ইউনিক ডাটা হোল্ড করবে, এখানে তুমি ডুপ্লিকেসি কোনোভাবেই দিতে পারবা না, ডুপ্লিকেট ডাটা কোনোভাবেই দিতে পারবা না। আরেকটা হচ্ছে গিয়ে যে এটা নট নাল, বাই ডিফল্ট নট নাল হয়ে যাবে, বাই ডিফল্ট এটা নট নাল হয়ে যাবে, অটোমেটিকলি এনশিওর যে নট নাল। একটা তাহলে ইউনিক আর একটা নট নাল। আরেকটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে, আমরা দেখব সামনে, ইউনিক দিয়ে করা। একটা কলামকে আমরা ইউনিক ডাটা হোল্ড করার জন্য ইউনিক বলে দিলে আমরা ওইটা শুধু ইউনিক ডাটা, মানে ওইখানেও ডুপ্লিকেসি করা যায় না। হ্যাঁ, কিন্তু ওইটা নট নাল নাও হইতে পারে। নট নাল মানে ওটা নাল ভ্যালু এলাও করবে, ইউনিক মানে যে ইউনিক নাল ভ্যালু এলাও করবে। কারণ কি সব মানে আমি অরাকলের ক্ষেত্রে, আমি অন্য ডাটাবেজের ক্ষেত্রে আমি জানি না, নাল ভ্যালুর ক্ষেত্রে কিন্তু যে আমরা যদি ধরি যে নাল ভ্যালু তো সবগুলাই মানে আননোন, মানে এক ধরনের ডাটা না। হ্যাঁ, এক ধরনের ডাটা না, কিন্তু এক ধরনের ডাটা কেন না, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা নাল ভ্যালুর জন্য আলাদা আলাদা সে ইন্ডেক্সিং মেনটেন করে। হ্যাঁ, সেজন্য এক ধরনের ডাটা না, আইডি আলাদা আলাদা। সো এটা আমরা আরো ভালো করে বুঝবো পরে। আরেকটা ইন্টিগ্রিটি রেফারেন্স যে আমরা আরেকটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আমরা দিতে পারি, যেটা দিলে ফরেন কি রেফারেন্স। ফরেন কি রেফারেন্সে আমরা বলতে হবে যে আমরা প্রথমে ফরেন কি লিখে তারপরে অ্যাট্রিবিউট গুলা লিস্টেড করতে হবে যে কোনগুলা ফরেন কি, এবং রেফারেন্সের টেবিলটা মেনশন, রেফারেন্সেস বলে আমার টেবিলটা মেনশন করে দিতে হবে। এখানে আমরা বললাম যে ডিপার্টমেন্ট নেম রেফারেন্সেস ফ্রম ডিপার্টমেন্ট, রেফারেন্সেস ডিপার্টমেন্ট টেবিল থেকে এই ডিপার্টমেন্ট নেমটা ফরেন কি হিসেবে আসছে। হ্যাঁ, তো আমরা এখানে আরো কিছু ডিডিএল ক্রিয়েট টেবিলের ইনস্ট্রাকশন দেখতেছি। এখানে স্টুডেন্ট টেবিল তৈরি করতেছে, এখানে স্টুডেন্ট টেবিলে আইডি, তারপর নেম, ডিপার্টমেন্ট নেম, টোটাল ক্রেডিট, এখানে আইডিটা প্রাইমারি কি, ফরেন কি হিসেবে ডিপার্টমেন্ট চলে আসছে। টেক্সট টেবিলে যেখানে স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করে তখন একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে সে একটা কোর্স টেক করে, তো টেক্সট টেবিলে স্টুডেন্ট আইডি, দেন কোর্স আইডি, সেকশন, সেমিস্টার, ইয়ার, গ্রেড, সে এই
কোর্স এই কোন সেকশনে সেকশনটা আমরা প্রাইমারি কিতে অ্যাভয়েড করতে পারি, কারণ অনেক সময় সেকশনটাকে যদি আমরা কনসিডার করি তাহলে কি হবে, ডুপ্লিকেসি পসিবিলিটি হওয়ার পসিবিলিটি আছে, মানে ওইরকম ডুপ্লিকেসি না কিন্তু অন্যভাবে ডুপ্লিকেসি, মানে একই স্টুডেন্ট আইডি আছে, কোর্স আইডি আছে, সেকশন আইডি তার যদি দুইটা হয়, এ সেকশন এবং বি সেকশন, দুই সেকশনে সে যদি রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু এইটা ডাটা নিয়ে নিবে। কারণ কি, সেকশন আইডি কে আমরা প্রাইমারি কিতে রাখছি, মানে কি এটাকে প্রাইমারি কি কনসিডারেশনে। তো আমরা আরো ইউনিক করার জন্য যদি মনে করি যে না, একই স্টুডেন্ট যাতে দুই সেকশনের রেজিস্ট্রেশন না নেয়, সেজন্য আমরা এটাকে প্রাইমারি কি কনসিডারেশন থেকে বাদ দিতে পারি। আমরা শুধু আইডি, কোর্স আইডি, সেমিস্টার, ইয়ার দিলে তখন তার মানে একটা কোর্স, একটা স্টুডেন্ট একটা সেমিস্টার এবং ইয়ারে একবারই নিতে পারবে। হ্যাঁ, তা আমরা আসি এখন আর ফরেন কিতে এখন এখানে আইডিটা আমরা দেখতেছি যে রেফারেন্স হিসেবে আমরা স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছি, এবং ফরেন কি আরেকটা ফরেন কি সেকশন টেবিল থেকে আমরা নিচ্ছি, তার আইডি দিয়ে। ফরেন কি হইতে গেলে অবশ্যই সে ওই পার্টিকুলার টেবিলের প্রাইমারি কি হইতে হবে। লাইক এখানে আমরা যে ফরেন কি বললাম, ফরেন কি আইডি, এটা স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি। আবার এখানে যখন আমরা ফরেন কি বললাম, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, তাহলে এই সেকশন টেবিলের ফরেন কি কিন্তু এই চারটা নিয়ে, প্রাইমারি কি কিন্তু এই চারটা নিয়ে, সেজন্য এরা ফরেন কি হিসেবে এখানে অ্যাড করতে পারছে। তাহলে ফরেন কি হইতে গেলে তাকে অবশ্যই প্রাইমারি কি সে অন্য টেবিলে প্রাইমারি কি হইতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখলাম আরেকটা এক্সাম্পল দেখি আমরা এখানে কোর্স টেবিল তৈরি করতেছি, কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট, দেন প্রাইমারি কি, and then foreign key, course ID এখানে primary key দিলাম, foreign key, department name from the department table। এখন আসি আমরা কিছু ডিটেল ইনস্ট্রাকশন যেগুলো দিয়ে আমরা ডাটা আপডেট করতে পারি। এটা ডিএমএল এর পার্টে পড়ে, ডাটা এটা ডিএমএল এর পার্টে পড়ে, এটা ডিডিএল না, এটা ডিএমএল এর পার্টে পড়ে। ইনসার্ট আমরা ইনসার্ট কমান্ড দিয়ে আমরা একটা টেবিলের ডাটা ইনসার্ট করতে পারি। ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, মানে টেবিলের নাম বললাম, তারপর ভ্যালুস দিয়ে এখানে আমরা যেভাবে যেভাবে স্কিমাটাতে যে অ্যাট্রিবিউট গুলা লিস্টেড আছে সেইভাবে আমি ডাটাগুলাকে লিস্টেড করব। আর আমি যদি ডাটাগুলা লিস্টটাকে একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এখানে ভ্যালুজ এর আগে কিন্তু অ্যাট্রিবিউট গুলা আবার লিস্ট করে দিতে হবে। লাইক এরকম যে ইনসার্ট ইনটু আর মানে আমি টেবিল বললাম এখানে, তারপরে আমাকে কিন্তু অ্যাট্রিবিউট গুলা লিস্টেড করতে হবে, A1, A2, A3, যেভাবে আমি লিস্ট করব n পর্যন্ত, তারপর ভ্যালুস দিয়ে আমি কিন্তু সেভাবেই ডাটাগুলা দিব, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, এরকম ভ্যালু n পর্যন্ত। ঠিক আছে, ডিলিট দিয়ে আমরা ডিলিট ফ্রম স্টুডেন্ট, আমরা ডাটা ডিলিট করতেছি। এখানে আমরা হোয়ার ক্লজ দিয়ে
একটা পার্ট ডিলিট ফ্রম স্টুডেন্ট দিলে কিন্তু সব ডাটা ডিলিট হয়ে যাবে স্টুডেন্ট টেবিল থেকে। আমরা হোয়াইট ক্লজ দিয়ে একটা পার্টিকুলার স্টুডেন্ট বা কিছু পার্টিকুলার ডাটা আমরা যদি বুঝতে চাই একটা টেবিল থেকে, তখন হোয়াইট ক্লজ আমরা প্রেডিকেট হোয়াইট ক্লজ লাগাই। আমরা এটা আমরা সামনে দেখবো কিভাবে হোয়াইট ক্লজ লাগাই, আমরা কিভাবে এটা কন্ট্রোল করতে পারি। ড্রপ টেবিল, একটা টেবিলকে যদি আমি ডাটাবেস থেকে মুছতে চাই, আমরা ড্রপ কমান্ড ব্যবহার করব। ড্রপ টেবিল, টেবিল নেই। অল্টার টেবিল ব্যবহার করা হয় যে আমরা যদি কোনো নতুন অ্যাট্রিবিউট যদি অ্যাড করতে চাই টেবিলে, অল্টার টেবিল আর অ্যাড অ্যাট্রিবিউট নেম দেন ডোমেইন। আবার একটা অ্যাট্রিবিউটকে যদি আমরা ড্রপ করতে চাই টেবিল থেকে, অল্টার টেবিল আর টেবিল নেম কে ড্রপ আর একটা অ্যাট্রিবিউটের নাম দিলাম যেটা আমরা ড্রপ করতে চাচ্ছি। সো এই তোমার এখানে একটা কথা আমি মেনশন করে রাখছি যে সব সব ডাটাবেস কিন্তু তোমার এই ড্রপ অ্যাট্রিবিউটটাকে সাপোর্ট করে না। সব ডাটাবেসে তুমি ড্রপ, অরাকল এখানে সবগুলাকেই সাপোর্ট করে। ওকে, আমরা এখন একটু প্র্যাকটিক্যালে আসি। আমরা বেসিক কোয়েরিজ স্ট্রাকচারে আমরা পরে যাব। আমরা যতটুকু দেখছি এতটুকু থেকে আমরা একটু প্র্যাকটিক্যালে আসি। প্রথমে আমি তোমাদের দেখাইতে যাচ্ছি হচ্ছে কি যে আমরা এখানে রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা যেসব দেখছি, আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে যেসব জিনিস দেখছি, আমরা যে জয়েন পর্যন্ত তো এক্সাম্পল গুলো অলরেডি আমরা করে ফেলছিলাম, ইউনিয়নে কিছু আমরা করছিলাম। তো আমরা এখানে যেটা বলছিলাম যে ইউনিয়নের ক্ষেত্রে এক্সাম্পলের সময় আমরা বলছিলাম যে যদি সমান নাম্বার অফ মানে নাম্বার অফ অ্যাট্রিবিউট যদি সেম না হয় তাহলে কিন্তু আমরা ইউনিয়ন করতে পারবো না। লাইক আমরা প্রোডাক্ট ইউনিয়ন বা যে ইন্টারসেকশন দুইটাই আমরা করতে পারবো না। ইউনিয়ন পিসি আমরা এটা করতে পারবো না, কারণ কি নাম্বার অফ দিয়ে সমান না। আবার সমান হইলেও ধরো আমি বললাম যে এখানে প্রজেকশন দিয়ে আমি বললাম যে প্রজেক্ট আমরা যে এইটা ধরো এটা তো তিনটা আছে, আমরা এখানে ধরো চুজ করলাম প্রজেক্ট দিয়ে, আমরা প্রজেক্ট দিয়ে এখানে চুজ করলাম হচ্ছে গিয়ে প্রজেক্ট মডেল স্পিড কমা র্যাম। এখানে স্কিমা নট স্পেসিফাইড, সরি আমরা একটু কিছু ভুল করলাম কিনা। আচ্ছা এখানে তো এটা
এখানে এই যে এখানে বলে টাইপস ডিফারেন্স, সাইজ ইজ ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা চুজ করলাম ডিফারেন্ট টাইপের দেখে, এটা কিন্তু নিচ্ছে না, ডিফারেন্ট টাইপের ডাটাগুলা সে নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমরা যদি এইটা চুজ করতাম এই প্রোডাক্টের বদলে, প্রোডাক্টের বদলে ল্যাপটপ চুজ করতাম, এবং আমরা সেম ভাবে ল্যাপটপের ক্ষেত্রে যে মডেল, স্পিড, র্যাম, এগুলো আমরা ল্যাপটপের জন্য তো ডাটাগুলা সমান, মানে এই ডাটা টাইপগুলা সমান, ল্যাপটপেরও মডেল, স্পিড, র্যাম আছে, পিসিরও মডেল, স্পিড, র্যাম আছে, এটা কিন্তু এক্সিকিউট করতে পারবো ইউনিয়ন করলে, এই দুইটা এক্সিকিউট করতে পারবো। এটা এটাই এক্সিকিউট করলে এটার মধ্যে ইন্টারসেকশন আমি করতে পারবো। যদিও মানে ইন্টারসেকশন করে কোনো ডাটা আসে নাই, হ্যাঁ, কমন ডাটা নাই আর কি। তাইলে দেখা যাচ্ছে যে আমার আমরা যেগুলো আমরা বললাম যে ওই সেম অ্যাট্রিবিউট, সিমিলার ডাটা টাইপ না হলে আমরা কিন্তু আগাইতে পারবো, যে মানে ইউনিয়ন অপারেশন বা ইন্টারসেকশন অপারেশন করতে পারবো না। ওকে, এখন আসি আমরা যে এরকম ইন্টারসেকশনে আমরা যদি সরি সেট ডিফারেন্স, আমরা সেট ডিফারেন্স যদি করতে চাই, সেট ডিফারেন্স আমরা যেহেতু ইন্টারসেকশন করে কোনো কমন কিছু নাই, এইখানে কমন কিছু নাই, আমি যদি এই দুইটা সেট ডিফারেন্স করি, তাইলে ল্যাপটপে যে আমরা দেখলাম এখানে 10 ডাটা আছে ল্যাপটপে, হ্যাঁ, এই 10 ডাটা এই 10 ডাটাই দেখাবে, আর মানে সবগুলাই দেখাবে, 10 ডাটাই দেখাবে। হ্যাঁ, দেখছো কারণ কি, যে পিসির সাথে ল্যাপটপের কোনো কমন ডাটা নাই, কোনো কমন ডাটা নাই বলে কিছু মাইনাস করে নাই, ল্যাপটপের ডাটা থেকে কিছু মাইনাস করে নাই, যদি কমন ডাটা থাকতো তাইলে মাইনাস করতো। তাইলে আমরা এখানে হয়তো যদি আমরা এরকম চুজ করতাম যে শুধু মডেল দিয়ে এবং এদের মধ্যে আমরা ইন্টারসেকশন করতাম, দেখি যে কোন কমন মডেল পাওয়া যায় কিনা। এই যে মডেলগুলো আসছে, এখন যদি আমি এই কমন মডেল, তাইলে কি যে কমন মডেলগুলো আসছে মানে কি, যে প্রোডাক্টের মধ্যে 30টা মডেল আছে, এর মধ্যে 13টা মডেল এই পিসি মডেল, তাহলে এখানে কিন্তু এই 13টাই দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখন সেট ডিফারেন্স করি, তাইলে তাইলে এই 30টা থেকে 13টা বিয়োগ হয়ে যেটা দেখাবে, বাকিগুলো দেখাবে। তাহলে আমার মনে হয় যে সেট ডিফারেন্সের যেটাও তোমরা বুঝছো, এটা কি তোমরা প্র্যাকটিস করতেছো এখন আমার সাথে সাথে, দেখতেছো এটা? কোনো হয় নাই স্যার। একটু করো, একটু এখন করো এগুলো, যে আমি যেটা দেখাইলাম এখন জি স্যার। একটু করো। হ্যাঁ, তাহলে নিজেরা ফিল গুড যে আচ্ছা মানে এটা পারা যাচ্ছে। ল্যাবের কাজগুলা একসাথে করার চেষ্টা করো। এক্সকিউজ মি, তোমরা করো, আমি
সো আমি যেটা দেখাচ্ছিলাম তোমাদের যে সেট ডিফারেন্স, দেন রিনেম অপারেশন। রিনেম অপারেশন হচ্ছে কি আমরা রিনেম করতে চাইলে, হ্যাঁ, রিনেম অপারেশন আমরা ধরো অ্যাসাইনমেন্ট অপারেটর মনে হয় এখানে দেখাই নাই আমি, অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখাই নাই। লাইক আমরা এখানে ধরো হ্যাঁ, আমরা এখানে ইন্টারসেকশন করলাম, ইন্টারসেকশন করে যেগুলো পেলাম এগুলো তো আমরা ধরে নিলাম যে এগুলো পিসির মডেল, তাহলে আমরা ধরো পিসি মডেল বললে আমরা হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পিসি মডেল ইকুয়াল টু না, এখানে তো অ্যাসাইন রিনেম কলাম অপারেটর। আচ্ছা, এখানে কলাম রিনেম করার জন্য এটা তাহলে আমরা যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা দেখছিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে কোনটা, ইকুয়ালস অ্যাসাইনমেন্টস। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে সাপোর্ট করে না, এখানে সাপোর্ট করে বললে নাকি? আচ্ছা, সরি, আমি অ্যাসাইনমেন্ট অপারেটরটা এখানে একটু দেখতেছি। এখানে একটু দেখলাম যেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টে আমরা এই রর বদলে এইটা ব্যবহার করতে পারি। যদি প্রোডাক্টে রিনেম করতে চাই একটু ডিফারেন্স আছে। আমরা এখানে অ্যাসাইনমেন্ট সাইন যেটা আগে দেখছিলাম এটা ব্যবহার করে আমরা প্রথমে অ্যাট্রিবিউট নাম, তারপরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে না, এখানে রো ব্যবহার করতে হবে না, রাও দেন এখানে অ্যাট্রিবিউটের নাম প্রথমে আমরা রিনেম করলাম, যেটা তারপর এখানে বলতে হবে যে কোন অ্যাট্রিবিউটটা আমরা লিস্টেড করে নিতে পারি। এখানে আর কয়েকটা অ্যাট্রিবিউটের নাম যদি আমরা চেঞ্জ করতে চাই একসাথে, তাহলে এটাও কাজ করার কথা। আচ্ছা, এখানে একটু আমি এগুলো একটু দেখতে হবে যে এখানে হয়তো এইভাবে পড়ে না, এখানে একটা করে দেখা যেত তো। ওকে, আমরা
একটা করে করলে আমরা কয়েকটা দিয়ে করতে পারি, লাইক আমরা জানি যে যেহেতু এটা দিয়ে আমরা একবার করলাম এবং এটাকে আমরা গ্রেটার দেন সাইন ব্যবহার করতে পারি, এখানে গ্রেটার দেন সাইন ব্যবহার করে এটা তো এরকম হচ্ছে না। আচ্ছা, যাই হোক আমরা একটু দেখবো এটা কিভাবে করা যায়। ওকে, এটা একটা কলামই আমরা একটা অ্যাট্রিবিউট কলাম আমরা রিনেম করতে পারতেছি, আর আমরা দেখলাম যে পুরো রিলেশনকে রিনেম করতে পারতেছি। আর লিস্ট অফ অ্যাট্রিবিউট রিনেম করার অপশনটা আমি দেখে রাখবো এই এই এনভায়রনমেন্টের জন্য। আর এখানে যেহেতু এটা জেনারেলাইজ দিয়ে দিছে, রিলেশনাল অ্যালজেব্রা দিছে, জেনারেলাইজ রিলেশনাল অ্যালজেব্রা নট নেসেসারি সব কিছুতে কাজ করবে এখানে। তো পার্টিকুলারলি এই এই রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটি তৈরি করা, এটা জেনারেলাইজ না সবসময় এনভায়রনমেন্টে, মানে এটা যতটুকু পসিবল ইউজার আর দিয়ে করে ডিফাইন, মানে তারা ইউজারের জন্য যেভাবে লেখা যায়। কারণ আমরা তো সবসময় এখানে যেরকম সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, জেনারেলাইজ রিলেশনাল অ্যালজেব্রাতে যেরকম মেনটেন করতে হয়, এখানে কিন্তু এরকম মেনটেন করা যাচ্ছে না। সেজন্য ইউজারদের ইউজিবিলিটির উপরে, মানে ইউজিবিলিটি মানে হচ্ছে কি যে ইউজাররা সহজে যাতে ইউজ করতে পারে এটার উপরে ডিপেন্ড করে একটু তারা চেঞ্জ করছে। আমরা ওই চেঞ্জেস গুলা দেখতে হবে। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, আমরা এখন রিলেশনাল অ্যালজেব্রা পার্টটা শেষ করলাম। অ্যাসাইনমেন্ট আমি এখানে তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব অ্যাসাইনমেন্ট এন্ড অপারেশনটা, যদি আজকে দেখাইতে পারলাম না। আর রিনেম অপারেশনটা তো দেখাইলাম, ঠিক আছে। রিনেম অপারেশন যে কয়েকটা অ্যাট্রিবিউট একসাথে রিনেম করা, এটা প্রবলেম যে পসিবল কিভাবে, ওইটা আমি একটু দেখাবো এই পার্টিকুলার এনভায়রনমেন্টে। আর যদি পসিবল না হয় ওইটাও জানাবো। ওকে, এখন আমরা শুধু রিলেশনাল অ্যালজেব্রা দেখলাম, এখন আমরা ওরাকল এর ইনস্টলেশন পার্টটা দেখি একটু। ওরাকল ইনস্টল, যেহেতু আমাদের ওরাকল ইনস্টলেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওরাকল ইনস্টলেশনের জন্য তোমার এনশিওর করতে হবে প্রথমে যে তোমার যে ডাটাবেস, যে তোমার যে কম্পিউটার আছে, কম্পিউটারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এনশিওর করতে হয়, আমার এখানে যদি সেট করা আছে পরে এটা নর্মালি অপারেটিং সিস্টেমগুলো বাই ডিফল্ট করে। কারো যদি র্যাম কম থাকে ওই ক্ষেত্রে এটা বেশি এনশিওর করতে হয়। হ্যাঁ, তোমার হার্ডওয়্যার অ্যাডভান্স মধ্যে এই যে ভার্চুয়াল এফেক্ট বা ভার্চুয়াল মেমোরি, যেটা এই ভার্চুয়াল মেমোরির সেটিংসে গিয়ে তোমাকে একটু এখানে এখানে গিয়ে তোমার যেটা এনশিওর করতে হয় যে তুমি যে ড্রাইভে তুমি ওরাকল ইনস্টল করবা, হ্যাঁ, ওই পার্টিকুলার ড্রাইভে
আমরা এখানে অটোমেটিক করা তো অটোমেটিকে যদি তোমাদের কাজ হয়ে যায় তাহলে সমস্যা নাই, অটোমেটিক্যালি যদি ইনস্টল হয়ে যায় তো সমস্যা নাই। হ্যাঁ, অনেক সময় সমস্যা করে, সেজন্য আমরা কাস্টমাইজ করে আমরা ওই ম্যাক্সিমাম সাইজ অফ দ্য মেমোরি বা ভার্চুয়াল মেমোরি কত হবে, হ্যাঁ, ইনিশিয়াল এবং ম্যাক্সিমাম এটা বলে দিই। এটা 1 গিগার মতো একটা মেমোরি রাখলে হবে, 1 গিগার মতো, 1 গিগার মতো তোমার এখানে মেনশন করে দিলে হবে। মিনিমাম ধরো আমি বললাম 2 গিগার মতো বলতে পারি। হ্যাঁ, এটা সেট করে দিলে এই অনুযায়ী কিন্তু আমার সি ড্রাইভে সেট হয়ে যাবে। আমি যদি আবার অটোমেটিক যেতে যাই তাহলে কিন্তু অটোমেটিকলি সে একটা প্রেসিং করে নেয় ম্যাক্সিমাম মিনিমাম লেভেল এলাও এবং ম্যাক্সিমাম অনেক বেশি কারেন্টলি অ্যালোকেটেড রিকমেন্ডেড কারেন্টলি অ্যালোকেটেড এটা এটা দিয়ে করা। হ্যাঁ, স্পেস অ্যাভেলেবল এই অনুযায়ী জাস্ট তোমার আর একটু মানে অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি মনে করো যে তোমার কারো যদি এরকম ফিলিং হয় যে তার আর একটু পুরনো পিসি তার মেমোরি র্যাম কম আছে, তখন তোমার ভার্চুয়াল মেমোরিটা একটু বাড়ানোর দরকার পড়ে, তখন তোমরা এটা করতে হবে। এটা করবা কিসে গিয়ে, দিস পিসি বা মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিতে গিয়ে অ্যাডভান্স সেটিং এ গিয়ে, হ্যাঁ, তারপর তোমার এখানে অ্যাডভান্সে গিয়ে তখন তোমার এই ভার্চুয়াল মেমোরি সেটিংটা আছে চেঞ্জেস। ওকে, এটা গেল, এটা সবার জন্য দরকার পড়বে না। তারপর তোমার যেটা করতে হবে যে তুমি সরাসরি যাবা ওরাকলের সফটওয়্যার আর খুঁজবা। তোমার এখানে আমার এখানে ওরাকলের সফটওয়্যার আর ধরো এখানে আছে, হ্যাঁ, ডাটাবেস অলরেডি। প্রথমে এইটা আমরা মানে তোমাদের দেখাইছিলাম যেটা ওরাকল ওয়েবসাইট থেকে আমি এই 12C ডাটাবেসটা দিয়ে করছি, ডাউনলোড করছি। তারপর এটাকে আমি এখানে আনজিপ করছি। আনজিপ করার পরে ইউ হ্যাভ দ্যাট থিংস। তখন তুমি সেটআপে ক্লিক করবে। সেটআপে সময় সব সময় তোমার সবকিছু চেক করে নিবে। ইয়েস, দেন এখানে মেইনলি এই যে ভার্চুয়াল মেমোরি এগুলো এবং রেজুলেশনটা দেখতেছে। রেজুলেশনটা তোমার সেট থাকতে হবে। রেজুলেশনটা, হ্যাঁ, রেজুলেশনটা চেক করতে হবে 256 কালার কিনা। হ্যাঁ, এটা তুমি এটা সেট করে নিতে হবে। এটা জাস্ট 256 এর হতে হবে না, এর থেকে কম হলেও সাপোর্ট করে। তবে মিনিমাম মনে হয় একটা আছে, মিনিমামটা থেকে কম হইতে পারবে না। তো এখানে আমার 256 কালার কিনা এটা চেক করতেছে। চেক করে প্লিজ ওয়েট, সে কিন্তু চেক করতেছে। এখন চেক করে তারপর সে ওরাকলটাকে লঞ্চ করবে। এখানে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। আমি একটু মেমোরি কমাচ্ছি যাতে একটু ফাস্টার হয়।
একটু সময় লাগবে, মানে এরকম তোমার তখন এরকম একটা উইন্ডো যখন আসবে তখন বুঝবো যে তোমার ওরাকলটা রেডি ফর ইনস্টলেশন। এখানে you don't need to do these things, এটা তোমার স্পেসিফাই করার দরকার নেই, এটা তুলে দিবা। নেক্সট, আচ্ছা ইমেল অ্যাড্রেস এটাও স্পেসিফাই করা, ইমেল অ্যাড্রেসটা তুমি দিতে পারো, এটা এখানে এটা এই প্রক্সি সেটিং এটাও লাগবে না। হ্যাঁ, এটা প্রক্সি সেটিং বা এটা লাগবে না। এটা এই সেটিং তোমার লাগবে না, এটা তুমি জাস্ট ওকে করে তুমি এখানে চলে আসলা, ক্রিয়েট এন্ড কনফিগার এ ডাটাবেস। ক্রিয়েট এন্ড কনফিগার এ ডাটাবেসে তুমি প্রথমে এটা চুজ করে তুমি ক্রিয়েট এবং কনফিগার ডাটাবেস চুজ করে নেক্সট দিলা। তুমি ডেস্কটপ ক্লাসটা চুজ করলা, সার্ভার ক্লাস যেহেতু তোমার ডেস্কটপের মধ্যে তোমরা ইনস্টল করতেছো, সার্ভারের মধ্যে ইনস্টল করলে সার্ভার ক্লাস চুজ করবা। এখানে তোমার ইউজার ভার্চুয়াল অ্যাকাউন্ট চায় বা এক্সিস্টিং উইন্ডোজ ইউজার এরকম, তো ইউজার ভার্চুয়াল অ্যাকাউন্ট দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। নেক্সট, ইউজার ভার্চুয়াল অ্যাকাউন্ট দিয়ে করতে পারো, ভার্চুয়াল অ্যাকাউন্ট। এখানে এটা ইম্পর্টেন্ট ওয়ান, এখানে তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে অরাকলটা কোন জায়গায় ইনস্টল হবে, এবং এখানে তোমার এই যে গ্লোবাল ডাটাবেস নেমটা যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এটা কন্টেইনার
ক্রিয়েট এ কন্টেইনার ডাটাবেস, এটা তুলে দিলাম, এটার দরকার নেই। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে তুমি যে নামটা দিবা এটা মনে রাখতে হবে যে তোমার, কারণ কানেকশনের জন্য তোমাকে বিভিন্ন সময় কানেকশনের জন্য এই গ্লোবাল ডাটাবেস নেমটা তোমার লাগবে। তো এটা ORCL ও রাখতে পারো। আমি নর্মালি আমার যেসব অর্গানাইজেশনে আমি সেট করে দিই ওই অর্গানাইজেশনের নাম রাখি, সাথে ডিবি লাগাই দিই। লাইক ধরো আমাদের যদি ইউনিভার্সিটির জন্য আমরা করি তাহলে LU ডিবি নাম দিলাম, এরকম করতে হবে। তারপর তোমাকে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি এই দুইটা হচ্ছে গিয়ে যে তোমার প্রথমে যখন ওরাকলে তুমি ঢুকবা তখন তোমার এই পাসওয়ার্ড গুলা সে চাবে। হ্যাঁ, এই পাসওয়ার্ড গুলা সে চাবে। পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে, কিন্তু এই পাসওয়ার্ড গুলা সে চাবে। চেঞ্জ করা মানে প্রথমে আমরা কিন্তু সব ইউজারে ঢুকতে পারি না, প্রথমে শুধু সিস্টেম এবং সিস ইউজার আছে। ওরাকলে সিস্টেম ইউজার আর সিস ইউজার আমরা দেখব। হ্যাঁ, ওই সিস ইউজার এবং সিস্টেম ইউজারে ঢোকা যায়, তখন আমার এই পাসওয়ার্ড এবং কনফার্মেশন যে এই পাসওয়ার্ড যেটা আমি সেট করব, এই পাসওয়ার্ডটা আমার লাগবে। এই পাসওয়ার্ডটা তে অবশ্যই যে সিম্বল, নাম্বার, নেমের কম্বিনেশনে হইতো। হ্যাঁ, পাসওয়ার্ডটা অবশ্যই সিম্বল, নাম্বার, সিম্বল হচ্ছে গিয়ে তোমার আর হ্যাশ, যে ওই তোমার ইন্টারগ্রেশন সাইন, এগুলো সিম্বল হিসেবে, বা ডলার সাইনকে ইউজ করতে পারো সিম্বল হিসেবে। নাম্বার রাখবা পাসওয়ার্ডের মধ্যে, আর দিয়ে আপার কেস এবং লোয়ার কেসের মিক্সডে একটা অন্তত আপার কেস বা একটা অন্তত লোয়ার কেস রাখবা তোমার পাসওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, এই কম্বিনেশনে অন্তত 8 থেকে 10 লেন্থের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। হ্যাঁ, তারপরে নেক্সট দিয়ে তোমার আসলে কাজ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যদি তোমার কম্পিউটারে নেটওয়ার্কের কোনো সমস্যা না থাকে। নেটওয়ার্কের সমস্যা মানে তোমার কম্পিউটার যদি কারোর যদি ডেস্কটপ কম্পিউটার হয়, অবশ্যই তার কিন্তু ল্যান থাকতে হবে। ল্যান মানে ল্যান কার্ড থাকতে হবে। কারণ কি ওরাকলে অবশ্যই মানে ল্যান কার্ডটা মানে ওরাকল নেটওয়ার্ক চেক করে তো নেটওয়ার্ক আছে কিনা তোমার এটা চেক করে, সেজন্য ল্যান কার্ড থাকতে হবে। এবং ল্যান কার্ডে হয় আইপি দেওয়া থাকতে হবে, বা তোমার ওই এই ডিএস সেট করা থাকতে হবে, অটোমেটিক আইপি অপশন সেট করা থাকতে হবে, ডিএসসি। হ্যাঁ, তো যে কোনো একটা সেট করা থাকতে হবে। তাইলে নেটওয়ার্কের মধ্যে থাকলে তুমি ইজিলি এটা আশা করি ভার্চুয়াল মেমোরির সমস্যা না হলে জাস্ট নেক্সট দিয়ে তুমি ওরাকল ইনস্টল করতে পারবে। তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম আজকে। আশা করি এরপর মানে আমার এখানে যেহেতু ইনস্টল আছে, আমি পরবর্তীতে গেলে এটা আচ্ছা, তারপর আমি একটু দেখাচ্ছি আর একটু মানে এখানে যেহেতু ক্রিয়েট হয়ে যাবে, সেজন্য আমি এটা তোমার অপশনটা আগাইতে চাচ্ছিলাম না। তোমরা যদি কেউ মানে সমস্যা ফিল করো যে এইখানের পরে গিয়ে কোন জায়গায় আটকালা, তখন আমাকে অবশ্যই এই জিনিসটা শেয়ার করবা। হ্যাঁ, কেউ ইনস্টল করতে গিয়ে সমস্যা ফিল করলে। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকুই রাখি।